হ্যালো গাইস, গুড মর্নিং সকলকে। তো এই যে এখন ভূতের মতন আবার রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, সেটা তোমরা দেখতেই পাবে। তো বেরোতে গিয়ে এখন একটু এমনি লেট হয়ে গেছে, তার মধ্যে আবার এখন এই যে দেখো গমা ঢুকছে গরুর খাবার। তো এইসব নিয়ে লেট হয়ে গেছে, গাড়ি আর বের করতে পারছি না। আর এই যে আমার পরিমণি হুতুম পেঁচার মতন দাঁড়িয়ে আছে। আর এই যে আমার, যেটা তোমাদেরকে ভিডিওতে আমি কখনো দেখাইনি, এই যে ওরা এখন খাওয়া দাওয়া করছে, ওদের খাবার ঢুকেছে, তাই জন্য ওরা এখন খুব আনন্দ, চোখ বড় বড় হয়ে গেছে। দেখো, পারলে ও চলে আসে এই দিক দিয়ে। কানে কানে কি লাগিয়েছে। তো অবশেষে এই যে আমি, আমার মেয়ে আর বর বেরিয়ে পড়েছি। অনেকটা লেট হয়ে গেল বেরোতে, সত্যি আজ অনেকটা লেট হয়ে গেল। তাই ভাবছি যে পৌঁছাবো কখন। আর এতটা রাস্তা, অনেকটা সময় লাগবে। তাও ভালো কি বলতো, যে আজকে সেরকম রোদ ওঠেনি, একটু মেঘলা মেঘলাই আছে, এটাই একটা ভালো। এবার দেখো, একেই তো লেট, তার উপর আবার রাধারঘাট ব্রিজে উঠতেই দেখি যে জ্যাম। অবশ্য এটা নিয়মই আছে যে যখন কোথাও যাওয়ার জন্য দেরি হয়ে যায়, তখন যতই তাড়াতাড়ি করো না কেন, দেরি আরও হবে। তো অনেকটা অনেকটা সময় অতিক্রম করে আমরা ব্রিজ থেকে বেরিয়ে আসতে পারলাম। কিন্তু কিছুটা এগিয়ে আসতেই আবারও সেম অবস্থা, এখানেও জ্যাম। কিন্তু সেই ভিড়কেও অতিক্রম করে আমরা অবশেষে বেরিয়ে আসলাম। এখন সত্যি অনেকটা লেট হয়ে গেল, একে তো বেরোতে লেট, তার উপরে আবার এই জ্যাম। উফ, কি যে বলবো, আর ভালো লাগে না। তবে সে যাই হোক, ভিড়কে উপেক্ষা করে আমরা এখন এসে পৌঁছেছি গ্রামের প্রাকৃতিক সবুজ পরিবেশে। তো কার কার এই শহরের ভিড়ভাট্টা বাদ দিয়ে গ্রামের এই সবুজ পরিবেশ ভালো লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে। তো এখন আমরা পৌঁছে গেছি আমার বাড়ি। পাশেই কীর্তন হচ্ছিল, তাই সেটার আওয়াজ খুব জোরে শোনা যাচ্ছে, তাই কিছুটা ভয়েস ওভার আমাকে দিতে হলো এখানে। তো এই যে দেখছো আমার হাতে একটা পেটি, এটাতে আমরা মুর্শিদাবাদের স্পেশাল আম নিয়ে এসেছিলাম। আসলে ষষ্ঠীতে তো আসতে পারিনি, তাই এখনই নিয়ে আসলাম। ঢুকেই দেখি ঠাকুমা বসে আর মা রান্না করছে, তাই পেটিটা আমি তো এই ঘরে যে রেখে দিলাম। যাচ্ছিলাম এক জায়গা, কোথায় সেটা এখনো বলবো না, মানে এখানেও আসতাম, তো সেখান থেকে এখানে বাড়িতে আসলাম একটু দেখা করতে। এই যে আমার ঠাকুমা। তো ঠাম্মির শরীরটা আমার খুব খারাপ, ঠাকুমার শরীর খুবই খারাপ, দেখে একটু গল্প করি। আর মা ঘরে আছে, মা ব্যস্ত, জামাই এসেছে, জামাইকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তো ঠিক আছে, এখনই বেরিয়ে যাব, মানে বেশিক্ষণ বসে যাবে না। চলো, পরে আবার কথা হচ্ছে। তো এবার যাওয়ার পালা, বেশিক্ষণ আজ থাকা হলো না, কারণ আরো একটা জায়গায় যাওয়ার আছে। তো যাওয়ার সময় মেয়ে তার বড়মাকে অনেকটা আদর করে দিল, দেখতেই পাচ্ছ তোমরা। তারপর আমিও ঠাম্মিকে অনেকটা আদর করে দিলাম, আর তার সাথে কিছুটা শাসনও। তাই জন্যই তো বলছি সাবধানে থাকবা। মুখ চোখে জল কেন? কবে থেকে আমি বলছি আমার বাড়ি চলো, আমার বাড়ি চলো। ওটা এমনি উল্টু। আসছি তাহলে, হ্যাঁ। টাটা টাটা। তো এখন বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে, অনেকটা লেট হয়ে গেল, আবার যেহেতু যাব। ইস, কেমন লাগছে আমাকে দেখতে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাথে সাবস্ক্রাইবটাও করতে ভুলো না। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই বাই।